গুড মর্নিং, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে সংসারটা শুরু করার 4 বছর প্লাস হয়ে গেল। এখন পর্যন্ত কখনো মনে হয়নি সংসারের সবকিছু কেনাকাটা শেষ করতে পারছি। সো সেদিনের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, পরে বেলকনিতে একটু বসে সময় কাটাইলাম। যখনই আমার গাছগুলো একটু সুন্দর হয় তখনই আমার হাজবেন্ডের পোস্টিং হয়ে যায়, এজন্য না অনেক বেশি ভয় লাগে। প্রতিদিন চিন্তা করি আমার হেল্পিং হ্যান্ড আসার আগে আমি ঘুম থেকে উঠে আমার হাতের কাজগুলো সেরে ফেলবো, বাট ও আগে চলে আসে। আমার হেল্পিং হ্যান্ডকে বলতেছিলাম তুমি কেন আগে আসো রে। তারপর আমি আমার সকালের ব্রেকফাস্টটা রেডি করতে আসলাম। ব্রেকফাস্টে আমরা রুটিও খাই, বাট যেদিন আমার অনেক বেশি অলসতা লাগে ওই দিন লেবু পানি, ডিম সেদ্ধ আর একটা স্যান্ডউইচ বানিয়ে খেয়ে ফেলি। এত এফোর্ট দিয়ে ভিডিও বানাই, বাট ভিডিওর ভিউজ দেখার পর মনে হচ্ছে না যার ভয়েস কাভার করি। ভিডিও শুট করতে আমার ভালো লাগে, বাট ভয়েস কাভার করাটা আমার জন্য অনেক কষ্টের একটা কাজ। লং ভিডিওতে ভয়েস দিতে আসলে অলমোস্ট 1 ঘন্টার মতো সময় লাগে। এনিওয়ে সেই দিনের ডিমটা এত বেশি বাজে ছিল আমি তো সিলতেই পারতেছিলাম না। তারিককে বললাম তোমার ডিম তুমি সিলে নিবা, বাকি আমারটা আমি সিলে নিব। ভিডিও করব এজন্য ডিমটাকে সুন্দর করে কেটে নিলাম, না হলে তো এমনি এমনি খেয়ে ফেলি। সেদ্ধ ডিমের উপর একটু চিলি ফ্লেক্স আর একটু লবণ দিলে ভালো লাগে খেতে। সো দুজন মিলে একসঙ্গে ব্রেকফাস্টটা এনজয় করলাম। এখন আমি লাঞ্চের জন্য রান্না বান্না শুরু করব। কলিজাটা আমি খেতে পারি না, বাট সেদিন আবার অনেক ইচ্ছা করতেছিল ঝাল ঝাল কলিজা ভুনা খেতে। এরপর ফ্রিজে দেখলাম গরুর কলিজা আছে, পরে ভাবলাম ভুনা করে ফেলি। কলিজা ভুনা করার সময় আম্মু আবার লেবুর রস, পানি, হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে ফেলে। আম্মু যেভাবে রান্না বান্না করে ওই রেসিপিটাই ফলো করতেছিলাম। মেয়েরা কিন্তু মায়ের রান্নাটাই শিখে, তাই না? জানি আম্মুর মতো রান্নাটা হবে না, বাট ট্রাই করি আম্মুর মতো রান্না বান্না করার। এনিওয়ে আমি কিন্তু সব ধরনের মশলাগুলো একটা বাটিতে ভিজাই নিয়ে তারপরে তরকারির মধ্যে দেই, তাহলে খেতে কিছুটা হলেও বাটা মশলার মতো ফিল আসবে। তোমরা এই ট্রিক্সটা ট্রাই করে দেখতে পারো। তারপর কিছু গোটা মশলা আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। সেদিন আমি পটল দিয়ে কলিজা ভুনা করতে চাইছিলাম, বাসায় পটল ছিল না, পরে আবার একটু আলু দিয়ে দিলাম। তারিক আমাকে বলতেছিল তুমি কিন্তু খেতে পারবা না, কারণ আমি অনেক সময় রান্না করি পরে আবার খাই না, এজন্য বললো একটু আলু দাও তাহলে একটু হলেও খেতে পারবা। সেদিন আর কোনো কিছু রান্না করিনি, বিকেলের দিকে একটু বাহিরে কেনাকাটা করতে বের হইছিলাম। কি কি কেনাকাটা করছি সেটা দেখতে হলে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতে হবে। সেদিন একটু পাকা আম ডিপে ফ্রোজেন করে রাখছিলাম ড্রিঙ্কস খাওয়ার জন্য। যখন অফ সিজন থাকে ম্যাঙ্গো পাওয়া যায় না, তখন ফ্রিজ থেকে বের করে ড্রিঙ্কস বানিয়ে খেয়ে ফেলি। কলিজা ভুনার সঙ্গে পোলাও খেতে মজা লাগে, এজন্য আবার একটু পোলাও রান্না করছিলাম। লাঞ্চ করার পর বাহিরে যাব, ওই সময় একদম ঝুম বৃষ্টি শুরু হয়েছিল। পরে ভাবলাম যে আর যাবই না। তারিক আবার বলতেছে চলো যাই, কিছুদিন পর আমার ছুটি শেষ হয়ে গেলে আর বের হতে পারবো না। দেন নিউ মার্কেটে গেলাম, যাওয়ার পর আমার পছন্দের কিছু কেনাকাটা করছি। আসার পর অনেক ক্লান্ত লাগতেছিল, পরে আমার জামাই আমাকে ম্যাঙ্গো ড্রিঙ্কস বানিয়ে খাওয়ালো। ওই দিন কি কি কেনাকাটা করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। অ্যালুমিনিয়ামের একটা কড়াই কিনছি, তারপর গ্লাসের একটা জুসার কিনছিলাম। ইদানিং দেখতেছি সংসারের জিনিস কেনাকাটা করতে অনেক ইচ্ছা করতেছে। আমি একটু ক্রেজি টাইপের মেয়ে, যখন যেটা মাথার মধ্যে ভূত চাপে সেটা না করা পর্যন্ত ভালোই লাগে না। কাচের এই জারটা সবার বাসায় মনে হয় আছে, শুধুমাত্র আমারই বাকি ছিল। যারাই ভিডিও বানায় সবার বাসায় মনে হয় একটা করে এটা আছেই। তারপর এই অনেক দিনের শখের স্যান্ডউইচ মেকারটা কিনে ফেললাম। 3-in-1 স্যান্ডউইচ মেকারটা কেনার অনেক ইচ্ছা ছিল, এখন আবার দেখতেছি 6-in-1টাও বের হয়েছে। তো আমার যেটা টার্গেট ছিল সেটা কিনতে পারছি, এটাই অনেক। এটাতে তোমার ওয়াফেল মেকার আছে, স্যান্ডউইচ মেকার আর একটা হচ্ছে গ্রিলের জন্য আছে। তোমরা যারা স্যান্ডউইচ মেকার কিনতে চাচ্ছ তারা একটু টাকা বাড়িয়ে দিয়ে এই 3-in-1টা কিনতে পারো। এটা কেনার পর কোনোভাবেই আমার তর সইতেছিল না, বাট ওই দিন আসার পর অনেক রাত হয়ে গেছে, সেদিন আর আনপ্যাক করিনি। এটা পরদিন সকালবেলা আনপ্যাক করছি। ওই দিন রাতে আসার পর থেকে তারিক আমাকে বলতেছে স্যান্ডউইচ বানিয়ে খাওয়াও, বাট আমি ওকে বলছি না, এটা দিনের বেলা ভিডিও করে তারপর তোমাকে খাওয়াবো। এটা কিন্তু বেশ ভারী, ভিডিও করতেছিলাম ঠাস করে আমার হাতের উপরে পড়ে গেল। এরপর তারিক আবার আমাকে অনেক সময় ধরে বরফ দিয়ে দিল। সেদিন হাতে অনেক ব্যথা পাইছিলাম, আমার এখন পর্যন্ত আঙ্গুলটা ব্যথা করে। আমারও কোনোভাবেই তর সইতেই ছিল না। পরে ভাবলাম তাড়াতাড়ি করে আগে স্যান্ডউইচটা বানিয়ে ফেলি। বাটারটা 2-3 ঘন্টা আগেই বের করছিলাম ফ্রিজ থেকে, এজন্য একদম মেল্ট হয়ে গেছে। সেদিন সকাল 8টার দিকে একবার ঘুম ভাঙছে, ভাবলাম স্যান্ডউইচ দিয়ে ব্রেকফাস্টটা করে ফেলি। তারপর বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি দেখার পর তারিক বলল চলো আর একটু ঘুমাই, পরে উঠে এগুলো বানাবো। পরে আবার ঘুম থেকে উঠে দেখি 12টা বেজে গেছে। সেদিন ব্রেকফাস্ট করতে করতে অলমোস্ট আমাদের 1টা বেজে গেছিল।
নতুন কোনো কিছু কিনে নিয়ে আসার পর আমার ভিতরে প্রচুর পরিমাণ এক্সাইটমেন্ট কাজ করে। এটা ফার্স্টে আমরা 4 মিনিটের মতো বেক করছি, দেন তারপর আবার 4 মিনিটের মতো করছিলাম। তোমরা যদি আরেকটু ক্রিস্পি খেতে চাও তাহলে 10 মিনিটের জন্য করবা, তাহলে খেতে আরো মজা হবে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা অনেক বেশি ভালো থাকো, আমাদের জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ।